আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। ৪৮ ঘণ্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ। ইউনূসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে বলছে এনসিপি। ক্ষমতায় গেলে বিডিআর নাম পুনর্বহাল করবে বিএনপি বলছে তারেক রহমান। সরকার লোক দেখানো জানাজা ছাড়া আর কিছু করেনি, হাদি হত্যার বিচার নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি। গুম খুন কারাবরণের জবাব দিতে হবে ১২ই ফেব্রুয়ারি বলছে আমির খসরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার নতুন কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ। দেশে গণতন্ত্র ফেরানো, অবৈধ সরকারের ইস্তফা এবং বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি শেখ হাসিনা এবং দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে আনা ভুয়ো মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার থেকে বাংলাদেশ জুড়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ। এদিন সন্ধ্যায় এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ৭ ও ৮ ফেব্রুয়ারি অর্থাৎ শাটডাউনের আগের দুদিনও বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফা ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বৃহস্পতিবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঢাকা লকডাউনকে দেশ জুড়ে হরতাল হিসেবে পালন করেছেন। এই অবৈধ সরকারের শাসনে সাধারণ মানুষ যে কতটা ক্ষুব্ধ এদিনের কর্মসূচিতে তা প্রমাণিত হয়েছে। এই কারণে আওয়ামী লীগের নেতৃত্ব আগামী সপ্তাহের প্রথম দুটি দিন গোটা বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় শেখ হাসিনা দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। হাসিনা বলেছেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, কৃষক, শ্রমিক, রিকশা চালক, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন। এই কারণে আমি দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার ৭ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যাসিবাদের বিচার হবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে। এমন কিছু বাস্তবায়ন করার চেষ্টা হলে সেটি রাজপথে মোকাবিলা করা হবে। গণভোটে হ্যাঁ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলেও দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সঙ্গে প্রতারণা করছে, যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে। এই সময় এনসিপির মুখপাত্র আরও অভিযোগ করেন যে নির্বাচনের জন্য বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুদ হচ্ছে। নির্বাচন কমিশনের উচিত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া। অনেক প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন। এসব বিষয়ে তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। বিএনপি ক্ষমতায় গেলে বর্ডার গার্ড বাংলাদেশের নাম পুনরায় বাংলাদেশ রাইফেলস করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করা হবে। ওয়ান র্যাঙ্ক ওয়ান পে বাস্তবায়ন করা হবে। শনিবার ৭ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান এই প্রতিশ্রুতি দেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা শীর্ষক অনুষ্ঠানটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদ নির্বাচন ২০২৬ সশস্ত্র বাহিনী বিষয়ক উপকমিটি আয়োজন করে। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর, সেনা হত্যাকাণ্ডের পর পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দিয়েছিল। এমনকি তাদের পোশাকের রঙও পরিবর্তন করে ফেলা হয়েছে। আমি আপনাদের সামনে একটি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে চাই। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানায় সেনা হত্যাকাণ্ডের দিনটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযোগ্য দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হবে। তারেক রহমান বলেছেন, বক্তব্য দেওয়ার আগে প্রাক্তন কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা আমাকে সেনাবাহিনীর জন্য কিছু সুপারিশ তুলে দিয়েছেন। জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের কিছু কিছু বিধিমালা পরিমার্জন বা সংস্কার সহ এসব সুপারিশ অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তবে এটুকুই বলতে পারি, ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেলে আপনাদের উপস্থাপিত এসব সুপারিশমালা বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর প্রাক্তন এবং বর্তমান সদস্যদের সমন্বয়ে আমরা একটি কমিটি গঠন করব। এই কমিটির সুপারিশ অনুযায়ী দাবি দাওয়াগুলি পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশগুলি বাস্তবায়নের পরিকল্পনা আমাদের রয়েছে। একই সঙ্গে ওয়ান র্যাঙ্ক ওয়ান পে বাস্তবায়ন করা হবে।
শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অগ্রগতি না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে ইনকিলাব মঞ্চ এক সপ্তাহ থেকে সরকারের কাছে অগ্রগতি জানতে চাইলেও সরকারের পক্ষ থেকে কিছু বলতে পারেনি। সরকার দেখেও না দেখার ভান, শুনেও না শোনার ভান করেছে। লোক দেখানো জানাজা ছাড়া সরকার আর কিছু করেনি। শনিবার বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঐক্যের ব্যানারে র্যালি ফর বাংলাদেশ কর্মসূচির সমাবেশে তিনি এসব বলেন। আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, সরকার ন্যাক্কারজনকভাবে জলকমান নিয়ে দোয়াত অবস্থায় থাকা আন্দোলনকারীদের উপর হামলা করল। পুলিশ বুট দিয়ে বুকের উপর লাথি মারল। জাবের, জুমা, রনি সহ ৩০ জন আহত হল। ধিক্কার এই সরকার ও প্রশাসনের প্রতি। নিরাপত্তা ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, এভাবে আমাদের কিলিং জোনে ঠেলে দেওয়া হচ্ছে। এর জন্য সরকার দায়ী। সরকারের একটি মহল নির্বাচন বানচালের জন্য এই তৎপরতা চালিয়েছে। এটার তদন্ত করতে হবে। হাদি হত্যার বিচারটা হচ্ছে না, এর পিছনে গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে। নির্বাচন কমিশন ও ছাত্রদল প্রসঙ্গে তিনি আরও বলেন, ছাত্রদলকে দিয়ে ইলেকশন কমিশনের সামনে মব করিয়ে নির্বাচনের নামে সিলেকশনের চেষ্টা হচ্ছে। তারেক রহমানকে সিলেকশন করে আনা হচ্ছে। সন্ত্রাসবাদীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদীর কেউ মারা নিলে আমরা তাদের কবরের উপর লিখব চাঁদাবাজ ও সন্ত্রাস, যেমনটা মির্জাফরের কবরে লেখা আছে। গত ১৭-১৮ বছরের ত্যাগ, গুম, খুন ও কারাবরণের পূর্ণ জবাব ১২ই ফেব্রুয়ারি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ খসরু। শনিবার বিকেল ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন। সভায় প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য দেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জি। সমাবেশে আমির খসরু মাহমুদ খসরু বলেন, ১২ই তারিখ ভোটে জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জয় দিয়ে সারা দেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছতে হবে। এর জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতো তাহাজ্জুদের নামাজ আদায় করেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ১২ই ফেব্রুয়ারি শুধু একটি ভোটের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার দিন। গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার গঠনের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমির খসরু মাহমুদ খসরু আরও বলেন, বাংলাদেশের মানুষের জন্য একটি নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকার দরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তাহলেই মানুষ শান্তিতে ঘুমোতে পারবে। সেই কারণে ১২ই তারিখের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ শান্তি চায়, সহনশীল রাজনীতি চায়, পরস্পরের প্রতি সম্মানবোধের রাজনীতি চায়। মানুষ জীবনযাত্রার মান উন্নত করতে চায়, কর্মসংস্থান চায়, শিক্ষিত এবং মেধাবী জাতি গড়তে চায়। বাংলাদেশের মানুষ তার স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ দেখতে চায়।